টুকরো কথা, মুঘল রণকৌশল। পানিপত ও খানুয়ার যুদ্ধে বাবরের রণকৌশল একদিকে কামান ও বন্দুকধারী সৈন্য এবং অন্যদিকে দ্রুতগামী ঘোড়সওয়ার তীরন্দাজ বাহিনী, এই দুয়ের যৌথ আক্রমণের উপর নির্ভরশীল ছিল। ঘোড়সওয়ার বাহিনী একটা অংশ শত্রুপক্ষকে দুই পাশ আর পিছন দিক থেকে আক্রমণ করতে এবং কামান ও বন্দুকধারী সৈন্যরা সামনে থেকে গোলাগুলি বর্ষণ করত। একসাথে এই দুই রকম আক্রমণে শত্রুপক্ষ দিশাহারা, তখন বাকি ঘোড়সওয়াররা সামনে থেকে আক্রমণ করে তাদের ছত্রভঙ্গ করে দিত। এই রণকৌশল ব্যবহার করে তুরস্কের অটোম্যান তুর্কি সেনাবাহিনী 1514 খ্রিস্টাব্দে চলদিরানের যুদ্ধে পারস্য দেশের রাজশক্তি সফাবিদের সেনাবাহিনীকে পরাস্ত করে। আবার অটোম্যানদের কাছে শিখে একই কৌশল অবলম্বন করে 1528 খ্রিস্টাব্দে জামের যুদ্ধে সফাবিরা উজবেকদের হারিয়েছিল।